হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, আর আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, উঠে চলে এসেছি প্রথমে বারান্দাতে, যে বাইরের ওয়েদারটা কেমন আছে সেটাই দেখার জন্য। আর মনে মনে দাঁড়িয়ে অনেক কিছুই ভাবছিলাম, কারণ একটু টেনশানও হচ্ছে দুদিন ধরে, একটু এক্সাইটেডও, কারণ নতুন একটা কিছু শুরু করতে চলেছি। সে ছোট থেকেই হোক, অল্প থেকেই শুরু করছি, আমি জানি না কি হবে, তো সেই টেনশানই হচ্ছিল দুদিন ধরে। আর তার সাথে সাথে ঘরের কাজও করছিলাম। তো ফ্রেশ হয়ে তো চলে গেছি রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টে আজকে মুসলি খেয়ে নিয়েছি, আর ইচ্ছা করছিল না কিছু বানাতে। আর মনে মনে ভাবছিলাম যে কি হবে কি না হবে। আমি ফেসবুকে ঠিক তোমাদের আপডেট দিয়েই দেব, আর অল্প থেকেই শুরু করছি। আশা করি তোমাদের সবার সাপোর্ট পাবো, তোমাদের ভালোবাসা পাবো, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি সামনের দিকে এগোতে পারবো না। তারপর দেখো, আমি খাওয়ার দাওয়া করে নিলাম, দিয়ে এই জামা কাপড় মেলার যে এই র্যাকটা, এটাকে আমি গুছিয়ে রাখছি, কারণ এত জামা কাপড় চারিদিকে হয়ে গেছে। একদিন বৃষ্টি হলে জামা কাপড় শুকোয় না, ব্যাস দেখো ওইটাকে রাখলাম, দম করে পড়েও গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যেই জামা কাপড়গুলো মোটামুটি ছিল ধোয়ার জন্য, টুকটাক অল্পই ছিল আজকে, তো সেইগুলো আমি আবার ওয়াশিং মেশিনের ভিতর রেখে এলাম, কারণ অনেক জামা কাপড় নিয়ে শাশুড়ি মাকে অলরেডি আমি ছাদে দিয়ে এসেছি জামা কাপড় মেলতে দেওয়ার জন্য। তো আমাকে বললো যে তুই এই টুকটাক কাজ যেগুলো আছে ওগুলো করে ফেল, আমি জামা কাপড়গুলো মেলে দিই, অনেক জামা কাপড়। তো সেই জন্য দেখো আজকে নিয়ে এসেছিলো, দিনটা ছিল শনিবার, তো ওই দিন তো আমাদের নিরামিষ রান্না হয়। তো রান্না হচ্ছিল একদিকে নিরামিষ, আর কালকে রবিবারের জন্য পরের দিনের জন্য ইলিশ মাছটা আনা হয়েছিল। তাই আমি ইলিশ মাছটা পরিষ্কার করে ধুয়ে ধায়ে আমি সব রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর রান্না করতে করতে দেখলাম যে আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে দৌড়ে আবার চলে এলাম আমি ছাদে, যে এতগুলো জামা কাপড় একসাথে নিতে পারবে না, ওই জন্য আমি আবার ছাদে চলে গেলাম। গিয়ে শাশুড়ি মাকে আবার নিয়ে এলাম ছাদ থেকে, নিয়ে এসে আর বাকি রান্নাটা তারপরে আমি করে ফেললাম। আজকের আমি রান্না করছিলাম পনির, একটা পোস্ত দিয়ে পনিরটা করেছি আজকে, খুব ভালো, খেতে খুব ভালো হয়েছিল। মানে পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো আর আদা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর তেলে পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে মোটামুটি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তার মধ্যে মশলাগুলো দিয়ে একটু কষাতে হবে, একটু তেলটা হালকা হালকা ছাড়লে তারপরে পনিরগুলো দিয়ে দিতে হবে। পনির দিয়ে একটু ভালো করে মেশানোর পরে আমি দিয়ে দেবো দুধ, একটু দুধ দিতে হবে, দুধ না দিলে ভালো লাগবে না খেতে। আর আমি শুকনো খোলায় জিরে একটু ভেজে রেখেছিলাম, ওই ভাজা জিরেটার গুঁড়ো আমি ওর ভিতর দেব, সেই জন্য আমি ভেজে রেখেছিলাম। এ দেখো আমার পনিরটা মোটামুটি ভালো করে বেশ মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি ওর ভিতর দুধ দিয়ে দেবো, 1 বাটি মতনই দুধ দিয়েছি আমি। আর আমি এখানটায় গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আমি এমনি নর্মাল দুধ আমি দিইনি। আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু কাসৌরি মেথিটা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে ফ্লেভারটা একটু ভালো হয়, সেই জন্যই আমি কাসৌরি মেথি দিই। আর লাস্টে যখন হয়ে গেছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। বাস এবার রেডি আমার আর পনির। এটা আমি প্রথমবারই বানালাম আজকে, রেসিপিটা ইউটিউবে দেখেছি, সত্যি খেতে দারুণ হয়েছিল। তারপর রান্নাবান্না শেষ হওয়ার পরে সবথেকে বড় কাজ হচ্ছে রান্নাঘর গোছানো। ব্যাস রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আমার ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। টাটা।